হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো অঙ্কে তোমরা 100% কমন পাবে কিভাবে, এবং ডব্লিউবিপিআরবি বোর্ড অঙ্ক কোশ্চেন কোথা থেকে কপি করে, এই দুটো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। দেখো, আমি একটা বইয়ের কথা বলবো, যে বইটা পড়লে তোমরা এই যে ডব্লিউবিপির যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামে 100% অঙ্ক একদম কমন পাবে। ঠিক আছে, তো সেই বইটা হচ্ছে সুবীর দাসের, ঠিক আছে, সুবীর দাসের কম্পিটিটিভ যে ম্যাথমেটিক্স চ্যালেঞ্জারটা রয়েছে, এই বইটা তুমি যদি পড়তে পারো, ঠিক আছে, টোটাল কমপ্লিট করতে পারো, তুমি কিন্তু এই যে ডব্লিউবিপির এক্সামগুলো রয়েছে এখানে একদম 100% অঙ্ক কমন পাবে। এইবার দেখো, এই যে সুবীর দাসের বইটা রয়েছে এখানে প্রচুর চ্যাপ্টার রয়েছে, এবং প্রচুর এক একটা চ্যাপ্টারে 150 থেকে 200টা অঙ্ক রয়েছে উদাহরণের অঙ্ক দিয়ে। তাহলে কি তোমরা এই 150-200টা করে অঙ্ক কমপ্লিট করা, এই যে 2-3 মাস তোমাদের হাতে টাইম রয়েছে, এর মধ্যে কি সম্ভব? দেখো, তুমি যদি চেষ্টা করো তাহলে সম্ভব, কিন্তু যারা নতুন পড়াশোনা করছে, ঠিক আছে, যাদের ধরো 1-2বার রিভিশন হয়ে গেছে, যারা 2-3 বছর ধরে খাটছো, তাদের ক্ষেত্রে সম্ভব হতে পারে, তার নিজের চেষ্টায় সেটা সম্ভব করতে হবে। কিন্তু এখানে তোমাদের মাথায় রাখতে হবে, এই যে ডব্লিউবিপিআরবি বোর্ড প্রত্যেক বছর কি করে, এই যে এক একটা চ্যাপ্টার রয়েছে না, এক একটা চ্যাপ্টারের মধ্যে আবার কি থাকে, 7-8টা টাইপ থাকে। ঠিক আছে, 7-8টা টাইপ থাকে। এই টাইপের মধ্যে দেখবে কিছু কিছু টাইপের কোশ্চেন প্রত্যেকবারই কিন্তু কমন আসছে। হয়তো অঙ্ক চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, অঙ্কের যে সংখ্যা সেগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু অঙ্কের যে টাইপ সেই টাইপটা কিন্তু একই থাকছে। তো কোন টাইপের অঙ্কগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে সেটা আমি তোমাদের জানাবো। তার আগে আমরা কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেটা তোমাদের জানা উচিত। আমি ডব্লিউপির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা অ্যানালাইসিস করে এই ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি বলবো কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটা বানাতে আমাকে যথেষ্ট টাইম এর পেছনে খরচ করতে হয়েছে। তো তোমাদের কাছে আমার একটাই চাওয়া, একটা সাবস্ক্রাইব আর একটা লাইক। আর এটা তোমরা তখনই করবে যখন এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, নাহলে তোমাদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করছি। দেখো, প্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে শতকরা। তো চাকরির পরীক্ষায় শতকরা আমার মনে হয় সব থেকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেন ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের দেখাবো। দেখো, ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ লেডি কনস্টেবল 2023, ডব্লিউপি কনস্টেবল 2022 আর কেপি কনস্টেবল 2023। তো দেখো, শতকরা থেকে ডব্লিউপি লেডি কনস্টেবলে 3টে কোশ্চেন এসেছিল। এরপর কেপি কনস্টেবলের শতকরা থেকে একটা কোশ্চেন এসেছিল। আর এই ডব্লিউপি কনস্টেবল 2022-এ এখানে শতকরা থেকে এসেছিল টোটাল 4টে কোশ্চেন। তাহলে তুমি বুঝতে পারছো, এই যে লাস্ট 3টে কোশ্চেন হয়েছে ডব্লিউপির আন্ডারে, সেখান থেকে শতকরা থেকে কিন্তু কোশ্চেন 3বারই এসছে, এবং একবার 3টে এসছে, একবার 4টে এসছে, একবার একটা এসছে। তাহলে বুঝতে পারছো তুমি এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। নেক্সট সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে সময় দূরত্ব এবং সময় ও কার্য। এই চ্যাপ্টার থেকে দেখো, ডব্লিউবিপি লেডি কনস্টেবলে এখান থেকে 5টা কোশ্চেন এসছে। ডব্লিউপি কনস্টেবল 2022-এ এখান থেকে এসছে 5টা, এবং কেপি কনস্টেবলে এখান থেকে এসছে 3টে। দেখো, একটা পরীক্ষায় 5টা কোশ্চেন এসছে, পরের পরীক্ষায় 5টা, তারপরের পরীক্ষায় 3টে। দেখো, মিস যায়নি কিন্তু। তার মানে এই চ্যাপ্টার দুটো তুমি বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। আর আমি এই দুটো চ্যাপ্টারকে আলাদা না করে একটার মধ্যেই রেখেছি। সময় দূরত্ব আর সময় কার্য দুটো কিন্তু আলাদা চ্যাপ্টার। যেহেতু সময়ের সঙ্গে সম্পর্ক রয়েছে সেহেতু আমি একসঙ্গে করে দিয়েছি। দেখো, 5টা 5টা 3টে, 5 5 10 আর 3 13। এই যে চ্যাপ্টার থেকে 3টে পরীক্ষায় টোটাল 13টা কোশ্চেন এসে, তাহলে বুঝতে পারছো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের বাদ দেওয়া চলবে না। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের মধ্যে কি কি অঙ্ক তোমরা একই টাইপের অঙ্ক বারবার পরীক্ষা আসে সেটা আমি শেষে দেখাবো। আগে চ্যাপ্টারগুলো দেখাচ্ছি। তোমরা দরকার হলে তোমরা একটা খাতায় লিখে নিতে পারো এই যে চ্যাপ্টারগুলো, যে চ্যাপ্টার থেকে বেশি সংখ্যক অঙ্ক এই যে ডব্লিউপির বিভিন্ন এক্সামগুলোতে আসছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার কিন্তু অনেকে বাদ দিয়ে দেয়, অনেকে কিন্তু এই যে চ্যাপ্টারগুলো করতে চায় না, যেহেতু এটা বীজগণিতের এই যে সূত্র মনে রাখার ব্যাপার থাকে, তো অনেকে ছেড়ে দেয়। কিন্তু প্রত্যেক পরীক্ষায় কিন্তু এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে কোশ্চেন আসে। তো দেখে নাও, লেডি কনস্টেবল 2023-এ এখান থেকে কোশ্চেন এসেছিল 3টে। ঠিক আছে, তারপর দেখো কেপি কনস্টেবল এখান থেকে কোশ্চেন এসছে 2টো, এবং ডব্লিউপি কনস্টেবল এখান থেকে কোশ্চেন এসছে 1টা। তাহলে তোমরা বুঝতে পারছো এই যে বীজগণিতের এই যে চ্যাপ্টারটা রয়েছে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, এই চ্যাপ্টার কিন্তু বাদ দেওয়া যাবে না। তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং ভালোভাবেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট চ্যাপ্টার দেখো, অনুপাত ও সমানুপাত। এই অনুপাত আর সমানুপাত থেকে ডব্লিউপি লেডি কনস্টেবলে এসেছিলো 3টে কোশ্চেন, কেপি কনস্টেবলে এসেছিলো 3টে কোশ্চেন,
আর ডব্লিউপি কনস্টেবল এসেছিল একটা কোশ্চেন। দেখো 3টে কোশ্চেন, ঠিক আছে। তার মানে এই চ্যাপ্টারটা যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে 3 নম্বর কিন্তু তোমার এই যে 25-এ ম্যাথ থাকবে, 25-এর মধ্যে 3 নম্বর তুমি কমন পেয়ে যাচ্ছ। কেপিতেও দেখো 3টে এসেছিলো এবং ডব্লিউপি কনস্টেবল একটা দিয়েছিল। তাহলে এটাও কিন্তু তোমাদের বাদ দেওয়া যাবে না, এটাও তোমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার দেখো বর্গমূল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বর্গমূল। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি, দেখো ডব্লিউপি লেডি কনস্টেবল 2023-এ এখান থেকে এসে 2টো কোশ্চেন, কেপি কনস্টেবল 2023-এ এখান থেকে এসে 4টে কোশ্চেন, ঠিক আছে। এবং ডব্লিউপি কনস্টেবল যে 2022-এ যে মেন্স এক্সামটা হয়েছে সেখান থেকেও কিন্তু এই বর্গমূল থেকে 4টে কোশ্চেন এসছে। তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই বর্গমূল চ্যাপ্টারটা, ঠিক আছে। তো বর্গমূল খুবই সোজা একটা চ্যাপ্টার, কিন্তু তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ এই বর্গমূল থেকে এমন অঙ্ক দেয় না যেই অঙ্ক করতে কিন্তু তোমাদের একটু সময় বেশি লাগে। তাহলে এই চ্যাপ্টারটাও কিন্তু তোমাদের বাদ দেওয়া একদমই চলবে না। তোমাদের কিন্তু এই যে বর্গমূলের চ্যাপ্টারটা ভালোভাবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে। নেক্সট এই ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। দেখো লেডি কনস্টেবল 2023-এ এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ থেকে 1+1 অর্থাৎ একটা করে এসছে, সরল সুদ থেকে একটা এসছে, চক্রবৃদ্ধি সুদ থেকে একটা এসছে। আর হচ্ছে তোমাদের এই যে ডব্লিউপি কনস্টেবল 2022-এ এখান থেকেও সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ থেকে একটা করে এসছে, টোটাল 2টো কোশ্চেন এসছে। আর যে কেপি কনস্টেবল এখান থেকে কিন্তু কোনো সরল সুদ থেকে কোশ্চেন আসেনি 2023-এ কেপি কনস্টেবল, কিন্তু এখানে এই সরল সুদের পরিবর্তে, ঠিক আছে, লাভ ক্ষতির, এই যে লাভ ও ক্ষতি এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা কোশ্চেন ছিল, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যদি তুমি ঠিকঠাক করো পরীক্ষায় কিন্তু 1 নম্বর তোমার কমন। নেক্সট দেখো এই যে পরিমিতি, এই পরিমিতির মধ্যে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের একটা হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র, তারপর রয়েছে বর্গক্ষেত্র, আর রয়েছে তোমাদের ত্রিভুজ, ঠিক আছে। এই কটা যদি তোমরা করো এখান থেকেই তোমরা কমন পাবে, একদম 100% কমন পাবে। এই ত্রিভুজ থেকে খুব একটা আসে না, আসলেও একটা দিয়ে দেয়, তবে বিগত বছরগুলোতে আমি দেখিনি দিতে। নেক্সট হচ্ছে আয়তক্ষেত্র আর একটা হচ্ছে বর্গক্ষেত্র। আমি যে 3টে সাল নিয়ে আলোচনা করছি এই সালের মধ্যে ত্রিভুজ থেকে কিন্তু একটাও আসেনি, তাই বলে এইবার যে আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, একটা দিলেও দিতে পারে। কিন্তু আয়তক্ষেত্র আর এই যে বর্গক্ষেত্র রয়েছে এখান থেকে, এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র থেকে ডব্লিউপি লেডি কনস্টেবলে কিন্তু +2 2টো কোশ্চেন এসেছিলো। ডব্লিউপি কনস্টেবল 2022-এ এখান থেকে একটা এসেছিলো, আর কেপি কনস্টেবল থেকেও কিন্তু এখান থেকে একটা এসেছিলো। তাহলে বুঝতে পারছো এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আর ত্রিভুজ যদি তুমি করতে পারো পরিমিতির মধ্যে এই যে 3টে চ্যাপ্টার, তুমি 1 নাম্বার একদম শিওর কমন পাবে। নেক্সট চ্যাপ্টার দেখো, নেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে গড়। এই গড় থেকে লেডি কনস্টেবল 2023-এ এসেছিল একটা কোশ্চেন, ডব্লিউপি কনস্টেবল 2022-এ এখান থেকে এসে 2টো কোশ্চেন, আর কেপি কনস্টেবল 2023-এ এসে এখান থেকে 2টো কোশ্চেন। তাহলে এই চ্যাপ্টারও কিন্তু আমরা বাদ দিতে পারবো না। দেখো এই যে পরপর এই যে তো লাস্ট 3টে ডব্লিউপির যে এক্সামে দেখো গড় থেকে কিন্তু অঙ্ক বাদ যায়নি, দিয়েছে কোনোবার 2টো, কোনোবার 2টো, আর কোনোবার একটা। তাহলে এটার গুরুত্ব তোমরা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, এটাকেও কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে। আর এই যে চ্যাপ্টারগুলোর নাম আমি বলছি, তোমরা এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, যে চ্যাপ্টার থেকে বারবার পরীক্ষায় বেশি সংখ্যক কোশ্চেন এসছে, তোমরা একটা লিস্ট করবে, লিস্ট করে এই চ্যাপ্টারগুলো তোমরা বেশি ভালো করে করবে, কারণ এইগুলো বাদ দেবে না ডব্লিউপিআরবি বোর্ড, এইগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসবে। তো এটা মাথায় রাখতে হবে তোমাদের। তো নেক্সট চ্যাপ্টার দেখো, নেক্সট আমি 4টে চ্যাপ্টার রেখেছি। এক হচ্ছে বাস্তব সংখ্যা তত্ত্ব, তারপর হচ্ছে সরলীকরণ, তারপর হচ্ছে বিভাজ্যতা, তারপর হচ্ছে লসাগু গসাগু। এই 4টেই হচ্ছে বীজগণিতের চ্যাপ্টার, ঠিক আছে। এই 4টে হচ্ছে বীজগণিতের চ্যাপ্টার, এবং এই 4টে থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ঠিক আছে। এই 4টে থেকে লেডি কনস্টেবল 2023-এ এসেছিল, এখান থেকে 3টে কোশ্চেন এসেছিল ঘুরিয়ে ফিরিয়ে। এবং যে কেপি কনস্টেবল যে লাস্ট ইয়ার হলো, কেপি কনস্টেবল থেকে এখান থেকে কিন্তু 6টা কোশ্চেন এসেছিল। ডব্লিউপি কনস্টেবল 2022-এ এখান থেকে 4টে কোশ্চেন এসেছিল। তাহলে তুমি বুঝতে পারছো এই যে বাস্তব সংখ্যা, সরলীকরণ, বিভাজ্যতা, লসাগু গসাগু, বীজগণিতের এই 4টে চ্যাপ্টার কতটা ইম্পর্টেন্ট। আর এর আগেও একটা চ্যাপ্টারের কথা বলেছি, সেটা হচ্ছে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ। টোটাল বীজগণিত থেকে এই 5টা চ্যাপ্টার যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি বীজগণিত থেকে যে অঙ্ক আসবে তুমি কিন্তু 100% কমন পাবে, একদম 100%ই তুমি কমন পাবে। তুমি একদম মিলিয়ে দেখো, তুমি শুধু এখন তোমার কাজ হচ্ছে এই চ্যাপ্টারগুলো ধরে ধরে তোমাকে প্র্যাকটিস করা, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে
এই যে চ্যাপ্টারগুলো আমি তোমাদের বললাম তোমরা খাতায় লিখে রাখো, বারবার বলছি তোমরা খাতায় লিখে রাখো। তোমাদের আমি বীজগণিত থেকে 5টা চ্যাপ্টার, ঠিক আছে, আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাটিগণিতের। আর একটা কথা হচ্ছে ত্রিকোণমিতি থেকে দেখো লাস্ট 2-3 বছরে ত্রিকোণমিতি থেকে কোনো কোশ্চেন আসেনি, তো আসার সম্ভাবনা খুব একটা নেই। ডব্লিউবিপিআরবি বোর্ড নতুন যে প্যাটার্নে কোশ্চেন করছে তাতে ত্রিকোণমিতি কিন্তু পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে কোনো কোশ্চেন করছে না। বেশি যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে পাটিগণিত থেকে এবং তারপর হচ্ছে বীজগণিত। পাটিগণিত থেকে বেশি হয়, ধরো 25টা কোশ্চেনের মধ্যে তোমরা 15টা কোশ্চেন বা 16টা কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে পাটিগণিত থেকে, আর বাদবাকিগুলো থাকে বীজগণিত থেকে। তো তোমরা বুঝতেই পারলে যে ডব্লিউবিপিআরবি বোর্ড কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে বেশি করে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো তোমরা একটা কাগজে লিখে নেবে, নিয়ে এই চ্যাপ্টারগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবে। যদি পরীক্ষায় তোমরা 25-এ 20+ স্কোর এমনিই তোমরা করতে পারবে এই চ্যাপ্টারগুলো যদি তুমি ঠিকঠাক করে যাও। আর যে বাদবাকি চ্যাপ্টারগুলো রয়েছে কম বেশি তোমরা প্র্যাকটিস করতে পারো। দেখো অঙ্ক বেশি প্র্যাকটিস করলে কোনো ক্ষতি নেই, কিন্তু কম প্র্যাকটিস যদি তুমি করো তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমার সময়টা বেশি লাগবে। তো অন্য অঙ্কের পেছনে তোমার যে সময়টা দিতে হতো, ঠিক আছে, সেই সময়টা কিন্তু তুমি পাবে না। আর যত অঙ্ক প্র্যাকটিস করবে যত তাড়াতাড়ি তুমি পরীক্ষার হলে কমপ্লিট করবে, যে কোশ্চেনগুলোর মধ্যে একটু সংশয় রয়েছে সেইগুলো করার টাইম কিন্তু তুমি পাবে। আর বাদবাকি পুরোটা তোমার ওপর। এই চাকরি যদি তোমাকে পেতে হয় তো কিভাবে পড়তে হবে সেটা তোমরা সকলেই জানো, কিন্তু সেইটাকে যারা কাজে লাগায় টাইম মতো তারাই কিন্তু শেষে গিয়ে সাকসেস হয়। তো তুমি কি করবে সেটা তুমি জানো, আশা করি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টারগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, আবারও বলছি, তবেই কিন্তু তোমরা অঙ্কে একটা ভালো স্কোর করতে পারবে। পরে গিয়ে কিন্তু ইন্টারভিউর সময় তোমার টেনশন করতে হবে না, যদি তুমি এই যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষায় একটা ভালো স্কোর করতে পারো। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা জানাতে পারো একটা লাইক দিয়ে, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ভিডিও পেতে। এবং সুবীর দাসের ম্যাথ বুক সলিউশন আমি শুরু করেছি ভিডিও আপলোড করা, তোমরা প্লেলিস্টে গিয়ে 2-1টা ভিডিও দেখো, যদি তোমাদের ভালো লাগে অঙ্ক তবেই তোমরা সেগুলো দেখতে পারো, নাহলে দেখার দরকার নেই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি যে অন্য কোনো একটা চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা অ্যানালাইসিস করব। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে।